আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজ সকাল সকাল ভিডিওটা শুরু করলাম। প্রথমে সকালে মেয়েকে নিয়ে মেয়ের ব্যাচে নিয়ে যাচ্ছিলাম। সকালটা অনেক সুন্দর ছিল। আকাশটা দেখেন কি সুন্দর, সাদা সাদা মেঘ ঘুরে বেড়াচ্ছে, দেখে খুব ভালো লাগলো, তাই একটু ক্লিপ নিলাম। আর সকালে ভোর ৬টার সময় তো একদম রাস্তাটা ফাঁকা থাকে, খুব ভালোই লাগে এরকম ফাঁকা রাস্তাতে হাঁটতে। আর এখানে প্রতিদিন একটা পাগল বসে থাকে, দেখতেই ভয় লাগে। আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, অনেক দূর থেকে খুব ভয় লাগে। এটা ওটা চায় কিংবা অনেক কিছু বলে পাগলটা। যাই হোক, সবই আল্লাহর ইচ্ছা। আল্লাহ কখন কাকে কি বানাবে সে একমাত্র আল্লাহ পাকই জানে। সবাইকে হেও করতে হয় না। যাই হোক, ভ্যান থেকে নেমে যাচ্ছে মেয়ের, অল্প একটু হেঁটে গেলে মেয়ের ব্যাজ চলে আসে। ওকে ব্যাজে দিয়ে আমি একটু হাঁটাহাঁটি করি সকালে। আর এই রাস্তা দিয়ে একটু হাঁটাহাঁটি করে এই ফুলগুলো খুব ভালো লাগছিল, ফুল গাছটা, এই জন্য এখানে একটু কেটে নিলাম। আকাশটা অনেক ভালো ছিল, নীল আকাশ আর সাদা সাদা মেঘ মিলিয়ে একাকার হয়ে গেছে, দেখতে অনেক ভালো লাগছিল। হাঁটতে হাঁটতে দেখি এই গাছটায় প্রচুর আম ছিল, অনেক বড় বড় আমগুলো। আমি কতটা ক্যামেরা বন্ধ করতে পারছি জানি না, কিন্তু অনেক বড় বড় অনেক আম ছিল। দেখেই মনে হচ্ছিল অনেক লোভনীয় লাগবে আমগুলো, খুব ভালো লাগছিল, তাই একটু আপনাদের সাথে শেয়ার করলাম। হাঁটাহাঁটি করতে করতে মেয়ের পড়া শেষ হয়ে গেছে। মেয়েকে নিয়ে এখন আমি একটু বাজার থেকে একটু প্রয়োজনীয় জিনিসপত্র কিনে নিব, কারণ আজকে বাড়িতে মেহমান আসবে। একটু দই মিষ্টি নিয়ে নিলাম, একটু পাউরুটি কিনে নিলাম, নিয়ে মা মেয়ে দুজন বাড়িতে আবার চলে আসলাম। বাড়িতে আসার পরে সকালে নাস্তা টাস্তা করে আমি যাওয়ার আগেই আছে মাছ মাংসগুলো ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম। আর বাজার থেকে কি কি নিয়ে এসেছি সেগুলো একটু আপনাদের সাথে শেয়ার করতেছি। কী কী নিয়ে এসেছিলাম, আমি আম কিনে নিয়ে এসেছিলাম, শসা, টমেটো, বেগুন, আর সবগুলো প্রায় সব বাড়িতে ছিল, এগুলো একটু নিয়ে এসেছি। এই আমগুলো অনেক মিষ্টি হয়েছিল খেতে, মাশাআল্লাহ, আমগুলো অনেক মজার ছিল। আমি কি কি এনেছি, যেগুলো রান্না করব সেগুলো এখন বের করে নিব, আর যেগুলো লাগবে না সেগুলো আমি সব গোছগাছ করে ফ্রিজে উঠিয়ে রাখবো। দই মিষ্টিটাও আমি ফ্রিজে উঠিয়ে রেখেছিলাম। পাউরুটি তো কিনে নিয়ে এসেছে, স্যান্ডউইচ বানিয়ে দেবে, মেহমান আসবে তার জন্য। মাংস টাংস সব বের করে ভিজে রেখে আমি ডিমটা বসিয়ে দিলাম। বেগুন ভাজি করব, তার জন্য বেগুনটাও নিয়ে নিলাম। যা যা রান্না করবো সব কিছু নিয়ে আমি ভিজিয়ে রেখেছি, এক এক করে সব রান্না করব। আমি যেগুলো রান্না করব সেগুলো সব কিছু আমি আগে থেকে বের করে রেখে দিই, তারপরে সব গোছগাছ করে তারপরে আস্তে আস্তে সব রান্নাগুলো করে নিই। আমার জিরে গুঁড়োটা শেষ হয়ে গেছে, তাই একটু জিরে ভেজে আমি ব্লেন্ডার করে রাখি, আমি এটা বেটে খাই না। এই জিরে ভাজার ঘ্রাণটা আমার খুব ভালো লাগে, আমার কাছে খুব ভালো লাগে, ঘরটা মোমো করতে থাকে জিরে ভাজার গন্ধটা। আর রসুন বাটাটাও শেষ হয়ে গেছে, এই জন্য করে একটু রসুন বেটে ব্লেন্ড করে রেখে দেবো। আমি একসাথে অনেকটা করে ব্লেন্ড করে রেখে দিই, ফ্রিজিং করে রেখে তারপরে যখন ব্যবহার করি তখন সেভাবে আমি যেটুকু লাগে সেটুকু নিয়ে আমি রান্না করি। আমি ব্লেন্ড করে এভাবে একটা ট্রের ভিতরে করে সুন্দর করে প্রসেসিং করে আমি ডিপে রেখে দিয়েছিলাম। পরবর্তীতে আমি বের করে এটা পিস পিস করে আমি ফ্রোজিং করে রেখে দিব। আপনার যদি এটা ভালো লাগে থাকে আপনারা এভাবে করে রাখতে পারবেন। আমি গরুর মাংসটা সুন্দর করে কেটে নিয়ে নিচ্ছি, একটু বড় ছোট আছে সেগুলো একটু কেটে নিলাম। আর মুগ ডাল দিয়ে মুরগির ঠ্যাং চামড়া এগুলো রান্না করবো, এই জন্য মুগ ডালটা হালকা করে একটু ভেজে নিচ্ছি। এই মুগ ডাল ভাজার ঘ্রাণটাও আমার খুব ভালো লাগে। আপনাদের যদি ভালো লেগে থাকে একটু কমেন্টস করে জানাবেন, আমার খুব ভালো লাগে এই মুগ ডাল ভাজার গন্ধটা। এবার আমি ভেজে একটু পানি দিয়ে ভিজিয়ে রাখছি, রান্না করার জন্য প্রস্তুতি করে নিয়ে নিলাম। যা যা রান্না করব সব আমি কেটে কুটে গুছাই নিয়েছি। আমি আজ গরুর মাংস রান্না করব, বেগুন ভাজি করব, মুগ ডাল রান্না করব, মুরগির মাংস রান্না করব, চিংড়ি মাছ ভুনা করব, ডিম ভুনা করব, আর পোলাও রান্না করব। সব কিছু একসাথে সব গোছগাছ করে নিয়েছি, দুই চুলে উঠাই দিব, আস্তে আস্তে সবগুলো রান্না হয়ে যাবে মাশাআল্লাহ। এখন আমি গরুর মাংসটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি, প্রেশার কুকারে রান্না করব আমি। আর এদিকে আর একটা চুলায় আমি মুগ ডালটা রান্না করব, এই জন্য করে সব গিলা কলিজা ঠ্যাং ট্যাং দিয়ে সেটা কষিয়ে নিচ্ছি। ভালোভাবে কষানো হয়ে যাওয়ার পরে আমি মুগ ডালটা দিয়ে এটা বসে রান্না করে নিব। আর এদিকেও আমার গরুর মাংসটা সুন্দর করে আমি কষিয়ে নিচ্ছি। আমি আস্তে আস্তে সব রান্নাগুলো আস্তে আস্তে দুই চুলায় দুইটা দুইটা করে রান্না করে নিই, তাড়াতাড়ি হয়ে যাবে। এটা কষানো হয়ে যাওয়ার পরে এখন মুগ ডাল দিয়ে অল্প একটু কষিয়ে আমি
পানি দিয়ে প্রেসার কুকারে দিয়ে রান্না করব। আর যে কোনো মাছের মাথা দিয়ে আর এরকম ট্যাং চামড়া দিয়ে আমি প্রেসার কুকারে রান্না করলে, বাঁশি দিয়ে রান্না করলে খেতে অনেক মজা লাগে। যাই হোক, আপনারা সবাই যদি আমার ভিডিও ভালো লেগে থাকে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন একটু শেয়ার করে। আর আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন তাহলে আমার পেজটি ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। এভাবে আপনারা সবাই আমাকে ভালোবাসা দিবেন। গরুর গোশটা আর ডালটা সুন্দর করে কষিয়ে আমি পানি দিয়ে তুলে দিয়েছি। এদিকে আমার বাকি রান্নাটা আমি অন্যগুলো কষিয়ে নিচ্ছি। এবার আমি চিংড়ি মাছটা সুন্দর করে মশলাটা কষানোর পরে চিংড়ি মাছটা দিয়ে কষিয়ে আমি এটা রান্না করে নিব। এক এক করে সব আমার রান্না আস্তে আস্তে হয়ে যাচ্ছে। এটা কষায় রান্না করার মধ্যে দেখে আমি আর একটা চুলোয় মুরগি রান্না করব। এই জন্য করে পেঁয়াজটা সুন্দর করে ভেজে টেজে নিয়ে সব মশলাটা দিয়ে আমি কষিয়ে এর মধ্যেই আমি সব মশলাগুলো দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম মুরগির মাংসটা, সেটা আমি দিয়ে সুন্দর করে কষিয়ে আমি ঝোল দিয়ে দিব। মুরগির মাংসটা কষাতে কষাতে এদিকে আমার চিংড়ি মাছের তরকারিটাও প্রায় হয়ে এসেছে। এই চিংড়ি মাছটা হয়ে যাওয়ার পর আমি এই চুলে বেগুন ভাজি করে নিব। বেগুন ভাজি একটু বেশি করে তেল দিয়ে ভাজলে এটা খেতে অনেক মজা লাগে। বেগুন ভাজি দিয়ে করতে গেলে কিন্তু অনেক তেলটা লাগে। এদিকে আমি মুরগির মাংসটা কষানোর পরে আমি ঝোল দিয়ে দিয়েছি, দিয়ে ঢেকে এটা রান্না করে নিব। আস্তে আস্তে আমার সব রান্নাগুলো প্রায় শেষ হয়ে যাওয়ার দিকে আমার। আর বেগুন ভাজি করার পরে আমি সেই চুলায় কড়াইতে করে পোলার জন্য চালটা সুন্দর করে ভেজে দিয়ে রাইস কুকারে আমি এটা রান্না করে নিব। রান্না হয়ে গেছে, আমি উপর থেকে একটু ঘি ছড়িয়ে আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে আমার ঢাকনা দিয়ে আমি রেখে দিব, দমে রেখে দিব। দিয়ে আমার পোলাওটা রান্না শেষ হয়ে গেল। এদিকে আমার ডিম ভুনাটাও হয়ে গেল। সে ক্লিপটা আমরা নিতে ভুলে গিয়েছিলাম। আমার সব রান্না কমপ্লিট হয়ে গেছে। মাশাল্লাহ মাশাল্লাহ, সব রান্নাগুলো খুব মজা হয়েছিল। বেগুন ভাজি, চিংড়ি মাছ, গরুর মাংস, মুরগির মাংস, ডিম, পোলাও ভাত সব কটা মজা হয়েছিল। মেহমান চলে এসেছে, তাদের আমি খেতে দিয়ে তারপর আমি আর মেয়ে আবার বেরিয়ে গেলাম বিকালে। মেয়ে জামা এসেছিল তাদের জন্য কাপড় কেনার জন্য। যেতে মেয়ে বললাম একটা আমাকে ফুল কিনে দাও। এখন তাকে একটা ফুল কিনে দিয়েছিলাম। সেই ফুলটা নিয়েও মেয়ে অনেকটা সুন্দর 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 ছবি উঠাচ্ছিল। সেটাও আমি একটু ক্যামেরা বন্দি করলাম, ভালো লাগলো তাই আপনাদের সাথে শেয়ার করার জন্য। দেখে আমরা প্যান্ট ট্যান্ট সব কেনার পরে মেয়ে বললাম একটু চানাচুর খাবো, তাই একটু চানাচুর খেয়ে আমরা আর বাকি যেসব কেনাকাটা ছিল সেগুলো কেনাকাটা করে আমরা বাড়ির দিকে রওনা দিলাম। সকাল থেকে রাত পর্যন্ত আমরা কত না দৌড়াদৌড়ি কাজ করি। সব কাজগুলো সেরে এখন বাড়ির দিকে রওনা দিব। বাকি কেনাকাটাগুলো করে সব তারপর বাড়ির দিকে রওনা দিই। মেয়ের জন্য জামা এবং জামার জন্য প্যান্ট শার্ট কিনে নিয়ে বাড়ি চলে আসলাম। খুব ভালো লাগলো। সারাটা দিন খালি দৌড়ে পড়েছিলাম আজ। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্ট করবেন। আসার সময় সন্ধ্যা হয়ে এসেছিল কিন্তু আকাশটা দেখতে অনেকটা ভালো লাগছিল, সেটাও একটু ক্লিপ নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। দেখেন কতটা সুন্দর লাগছিল। মাশাল্লাহ মাশাল্লাহ, আকাশটা এত সুন্দর দেখে মনটা ভরে গেল। সবাই আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।